ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে সিওবি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও নতুন করে সুপারভাইজার, অপারেটর ও জেলাভিত্তিক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নতুন কর্মী নিয়োগের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদনযোগ্য। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইনে কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা কি রয়েছে এবং কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ তথ্য বা বুঝিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা আলোচনা করব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে ভিউ জবস বলে অপশান রয়েছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করা মাত্র নিচে আসবে। নিচে আসানোর পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গে মানে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে 29/4/2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 15/4/2025। তো ক্লিক করে এখানে দেখো অ্যাপ্লাই নাও বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে আপনারা দেখতে পারবে যে নেম অফ দ্য পোস্ট এখানে অবশ্যই রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আবেদনের শেষ তারিখ 15/5/2025 এবং স্টেট, ভ্যাকান্সি, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স তথ্যগুলি কিন্তু এখানে উল্লেখ হবে। একটু নিচে আসলেই কিন্তু আপনারা এখানে যোগ্যতা থেকে শুরু করে কি এক্সপিরিয়েন্স থাকবে, কত টাকা বেতন থাকবে, সেই বিষয়গুলি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু লেখা থাকবে। যারা আবেদন করবে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ তথ্যগুলি দেখে নেবে। দেখো এখানে কিন্তু বয়সসীমা বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে, এরপরে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়েছে, ডিটেলসে সম্পূর্ণ তথ্য দেখবে। দেখানোর পর যে সর্বনিম্নে কিন্তু এখানে অপশান রয়েছে অ্যাপ্লাই নাও। সর্বশেষে অ্যাপ্লাই নাও অপশানে যখন ক্লিক করবে তখন কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে। গেল এই ফর্মটি কিন্তু ক্লিয়ারলি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখে আবেদন করবে, এই বিষয়ে গেল। এরপরে আমরা দেখাবো এখানে যে সুপারভাইজার পদে কিভাবে আবেদন করবে। তো এখানে ভিউ জবস অপশানে ক্লিক করবে, নিচে আসো। নিচে আসার পরে 19 নম্বরে দেখতে পারবে, 19 না 27 নম্বরে দেখতে পাচ্ছ। আমাদের কিন্তু 27 নম্বরে ওয়েস্ট বেঙ্গল নাম রয়েছে। আধার সুপারভাইজার অপারেটর নিয়োগ শুরু হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1/5/2025। আবেদনের শেষ তারিখ রয়েছে 31/5/2025। তো অবশ্যই মে মাসের 31 তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে। তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করব। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে কিন্তু এখানে অবশ্যই সর্বপ্রথম পদের নাম দেখাচ্ছে আধার সুপারভাইজার ও অপারেটর। ডিস্ট্রিক্ট কিন্তু জেলাভিত্তিক কিন্তু এখানে নিয়োগ শুরু হয়েছে। তো এখানে যোগ্যতা কি লাগবে, কত টাকা বেতন থাকবে, এখানে কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র আন্ডার সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস ইন্ডিয়া লিমিটেড। মানে আধার কাজের জন্য তোমাদের সুপারভাইজার এবং অপারেটর নিয়োগ করা হচ্ছে আধার সেবা কেন্দ্রের কাজ করার জন্য। ক্লিয়ার বোঝা গিয়েছে? আধার সেবা কেন্দ্র মানে আধার যে সেন্টারগুলি রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হবে। ক্লিয়ার? এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা হয়েছে, নিচে আসো বয়স কিন্তু উল্লেখ করা হয়েছে 18 থেকে এখানে কিন্তু শুরু, 18 থেকে বয়স শুরু রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাট্রিকুলেশন মানে এখানে মাধ্যমিক পাস প্লাস 2 বছর আইটিআই কোর্স থাকতে হবে, তাহলে কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায়ও আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতার সাথে সাথে কিন্তু ডিপ্লোমা কোর্সগুলি যোগ করে দিয়েছে, কারণ এখানে শুধু ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে হবে না, সাথে কিন্তু ডিগ্রি বা ডিপ্লোমাগুলি থাকতে হবে। কত বছরের উল্লেখ করা হয়েছে দেখে নিবে। তো এখানে ক্যান্ডিডেট সল্ট বি হ্যাভ আদার অপারেটর সুপারভাইজার সার্টিফিকেট ইস্যু বাই টেস্টিং এবং সার্টিফিকেট এজেন্সি। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আধার যে অথরাইজ বা যেটা রয়েছে আধারের যে একটা সুপারভাইজার সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেটে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেটটা লাগবে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি কম্পিউটার বিষয়ে তোমাদের কিন্তু দক্ষতা থাকতে হবে, ক্লিয়ারভাবে কিন্তু এখানে
জানিয়ে দিয়েছে। একটু নিচে আসলে কিন্তু অ্যাপ্লাই নাও বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করলে সকল চাকরি প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। দেখো দুটি ফর্ম রয়েছে, আগেটা ছিল এখানে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এটা হচ্ছে আধার সুপারভাইজার অ্যান্ড অপারেটর, দুটি পদে নিয়োগ শুরু হয়েছে। তো আবেদন করতে হবে ক্লিয়ারভাবে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, প্যান কার্ড নম্বর, ডেট অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট এবং হাইয়েস্ট এখানে কোয়ালিফিকেশান, টোটাল এক্সপিরিয়েন্স ইত্যাদি বিষয়গুলো কিন্তু উল্লেখ করতে হবে। তার পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এখানে তোমাদের কিন্তু বায়োডাটা আপলোড করতে হবে, মানে রিজিউম তোমাদের কিন্তু আপলোড করতে হবে। রিজিউম বলতে বায়োডাটা। এখানে কিন্তু তোমাদের এই যে কেবিটা রয়েছে 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপরে নিচে আসো, নিচে আসার পরে এখানে কিন্তু সকল চাকরি প্রার্থীকে আধার সুপারভাইজার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। কেবি রয়েছে দেখো 1024 কেবির মধ্যে। এখানে দেখো জেপিজি, জেপিইজি এই সমস্ত আপডেটে বা এই সমস্ত তোমাদের কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এখানে তোমাদের মেল ফিমেল রয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে কিন্তু এখানে আবেদনযোগ্য। তো সম্পূর্ণ তথ্যগুলি দেওয়ার পরে এখানে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে চাকরি প্রার্থীরা আসবে, সেই ওটিপি ভেরিফাই করে তোমাদের কিন্তু শুধু ওখানে লেখা দেখাবে যে আপনাদের আধার কার্ড বা আধার সুপারভাইজার বা অপারেটর সাকসেসফুল হয়েছে। তো এই ওয়েবসাইট আপনারা কোথায় পাবে, সিএসসিটা কী জিনিস সেটা অবশ্যই প্রত্যেকেই গুগলে সার্চ করবে। কমন সার্ভিস সেন্টার বলে একটা কোম্পানি রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের কাজ হয়। তার সঙ্গে সঙ্গে আধারের যে কেন্দ্র রয়েছে সেই আধার কেন্দ্র কিন্তু সেখানে নিয়োগ করা হয়। তো এখানে বিস্তারিত জব উল্লেখ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের নাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে উল্লেখ করবো, দেখো csc.gov.in। আমরা প্রত্যেকেই জানি gov.in মানে একটা সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে কিন্তু এই পাবলিশ হয়েছে। দেখো ওয়েবসাইটে .gov.in/careers বলে অপশান রয়েছে। তো আপনারা ডাইরেক্ট এই সাইটে প্রবেশ করবে অথবা এই যে ক্যারিয়ার অপশানে ক্লিক করলেও কিন্তু এই সাইটে প্রবেশ করতে পারবে। এরপরে দেখো এখানে লেখা আছে জব ওপেনিং, অবশ্যই উল্লেখ করবে। এরপরেই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, এখানে এএসকে অপারেটর, নিচে আসো ইনফরমেশন টেকনোলজি, সিএসসি একাডেমি, সার্ভিস অপারেশন এবং এইচআর, এমআইএস, অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর, বিভিন্ন ধরনের পদ কিন্তু এখানে রয়েছে। আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? দেখো সিএসসির মানে ফুল ফর্ম হচ্ছে কমন সার্ভিস সেন্টার। এই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে সরকারিভাবে কিন্তু এই অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য। আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি এই সমস্ত পদগুলিতে সরাসরি ক্লিক করে আবেদন করে নাও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসঙ্গে বিভিন্ন স্টেটে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। দেখো এখানে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, আন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, আন্ধ্রপ্রদেশ এই সমস্ত জেলায় কিন্তু নিয়োগ শুরু হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।